ইমাম সাহেব, আমি তো একটা বিপদে পড়ে গেছি। কি বিপদে ভাই? ইমাম সাহেব, আমি তো অনেক বছর ধরে 7 ভাগে কুরবানি দিই। তো এই বছর আমি জানি পারছি একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন মাদক ব্যবসায়ী এরা আমার সাথে কুরবানি দিচ্ছে। তাহলে কি আমার এই কুরবানিটা হচ্ছে? তওবা আস্তাগফিরুল্লাহ, এই ধরনের লোকের সাথে যদি আপনি কোরবানি দেন, আপনার কোরবানি কোনো সময় হবে না। কি কোন ইমাম সাহেব? ठीक है। তাহলে আমি এতদিন ধরে কি করছি? এই শোনো, তোমার কি হয়েছে? ইমাম সাহেব, এইবার কোন একজন ঘুষখোর, একজন সুদখোর, একজন মাদক ব্যবসায়ী এদের সাথে যদি আমি কুরবানি দিই তাহলে কি আমার কুরবানি হবে? চেয়ারম্যান সাহেব, রানা ভাই তো ঠিক কথাই বলেছে। আপনাদের তিনজনের টাকাই তো অবৈধ, আর অবৈধ টাকায় কোনো কোরবানি চলে না। ইমাম সাহেব, এই চেয়ারম্যান সাহেব বিধবা ভাতা কার্ড, বয়স্ক ভাতা কার্ড, তেলের কার্ড, চালের কার্ড এগুলো বেশি খায়। তার ঠানাই হারাম, আমার ঠা তার হারাম লয়। এই, তুই এত বড় কথা বলি রে? তুই কত বড় সুদ করে আমি জানি না। গরিব মানুষের পেটে লাথি দিতে হালিস, তুই 1300 টাকা করে খারিস, আর তোরটা হালাল আমি জানি না কিছু। চেয়ারম্যান সাহেব খুব সাবধানে কথা কইন, আমি জনগণের উপকার করি, সুদ খাই নিয়ে ইন্টারেস্ট খাই। হ্যাঁ, তোমার সুদ খাওয়া ইন্টারেস্ট আর আমারটা চুরি। ইমাম সাহেব, হে ধরে দুজনের টানে হারাম, আমার ঠা তোর হারাম লয়, আমার ঠা যে ফেরত দিল এটা জিজ্ঞাসা করেন। আরে আমার হালাল আলা রে, হারা দিন রাত গাঁজা বেচিস, গাঁজা খাস, আর হালালের কথা কাছিস। 3 বির তক জেলে লিখেছে, আমি সারা লিয়েছি, হালাল খাবাও। আমি বেশি নেই কোনোদিন, আমি এক দিন খাইছি। হ্যাঁ, চুপ করে। তোর জন্য এবার আমার কুরবানি দেওয়া হলো না। বড় বড় কথা করছে বংশর কোনে। এই আপনারা থামেন, হারাম টাকায় কোনোদিন কোরবানি হয় না, এটা আপনারা ভালো করেই জানেন। অযথা এনে চেঁচামেচি বাদ দিয়ে আপনারা আনতে যান। চেয়ারম্যান সাহেব, আপনি শুনমাই লোক, এনে চেঁচামেচি না করে আপনি চলে যান, আমাকে কুরবানিটা শেষ করে দেন। ইমাম সাহেব, তাহলে কি আমার কোনোদিনও কুরবানি কবুল হইল? শোনেন, এতদিন যে আপনারা হারাম টাকা দিয়ে কুরবানি দিছেন তা আল্লাহর কাছে মাপ চান। পরবর্তীতে হালাল টাকা দিয়ে কুরবানি দেন, আল্লাহ আপনাকে মাফ করলেও করতে পারে এবং আপনার কুরবানি আল্লাহ কবুল করলেও করতে পারে। ঠিক আছে ইমাম সাহেব, আমার ঘরে ভুল আমরা বুঝতে পারছি, আর আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমাদের মাফ করে, আর সামনের বার যেন আমাদের যেন হালাল টাকায় কুরবানি দেওয়ার জন্য তৌফিক দান করে। ঠিক আছে, আপনারা যান, জুম্মার দিন মসজিদে এসেন, আপনাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করব। ঠিক আছে ইমাম সাহেব, দোয়া করেন। আসসালামু আলাইকুম। আসি। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক, আমিন।